G+3 স্টোরেজের একটা বিল্ডিংয়ের ভিডিও দেখাবো। এখানে দুটো টাইপের ফ্ল্যাট রয়েছে, একটা হচ্ছে 794 স্কোয়ার ফিট এবং আর একটা হচ্ছে 685 স্কোয়ার ফিট। এখানে লিফটের প্রভিশন আপনারা পেয়ে যাচ্ছেন, কার পার্কিংয়ের অপশান পেয়ে যাচ্ছেন, কেয়ারটেকারের রুমের অপশান থাকছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হার্ডলি আর 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা পজিশন পেয়ে যাচ্ছেন। এই ধরনেরই একটা বিল্ডিংয়ের ভিডিও দেখাবো। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অথচ লো প্রাইসে ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট রয়েছে কলকাতা শহরে মেট্রো স্টেশনের আশেপাশে বা রেল স্টেশনের আশেপাশে, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অন করে রাখুন, তাহলে আপনাদের পছন্দ মতো ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। কমেন্ট করে এটাও জানাতে ভুলবেন না কী ধরনের প্রপার্টির রিকোয়ারমেন্ট আপনাদের রয়েছে, আমরা আপনাদের কমেন্ট বক্স থেকেই সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসবো। আজকে যে প্রপার্টির ভিডিওটা দেখাবো এটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের কাছে যে 1B বাস স্ট্যান্ড রয়েছে, সেই 1B বাস স্ট্যান্ডের কাছে আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 1B বাস স্ট্যান্ডের কাছে, আমার জাস্ট পিছনে ওখানে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে ওটাই হচ্ছে 1B বাস স্ট্যান্ড। তো এই 1B বাস স্ট্যান্ডটা পড়ছে প্রপার্টির একদমই কাছে। এছাড়া এই রাস্তাটা দিয়ে সামনের দিকে যদি সোজা চলে যাই তাহলে আমরা পৌঁছে যাব যেটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, যেটাকে হচ্ছে একদম মেট্রো জংশন বলা যেতে পারে। ওইখান থেকে যেমন আমরা দমদম কানেক্ট করে নিতে পারি, তেমনই ওখান থেকে কিন্তু রুবি পর্যন্ত মেট্রো, যেটা হচ্ছে EM বাইপাসের ওপর দিয়ে, সেটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে। আর ওখানে আমরা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনও পেয়ে যাচ্ছি, EM বাইপাস একদমই কাছাকাছি এরিয়ার মধ্যেই পড়ছে। সাইমালটেনিয়াসলি পিছন দিকে যদি আমি যাই, এখান থেকে জাস্ট রাইট টার্ন নিলে আমরা আবার গড়িয়া রেলওয়ে স্টেশন পেয়ে যাব। তো দুটো রেলওয়ে স্টেশন আমরা খুব সহজেই যোগাযোগ করে নিতে পারছি। এখান থেকে কিন্তু হসপিটালগুলো যথেষ্টই কাছে। প্রথমত হচ্ছে যেটা হচ্ছে ক্যান্সার হসপিটাল, নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটাল, সেটা হচ্ছে বিল্ডিং থেকে মাত্র 800 মিটার ডিস্টেন্সে রয়েছে। সেকেন্ড যে হসপিটালগুলো আমরা বলতে পারি সেগুলো যেমন রুবি রয়েছে, ডিসান রয়েছে, পিয়ারলেস হসপিটাল হার্ডলি 1.5 কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। শপিং কমপ্লেক্স বলতে উপহার শপিং যে কমপ্লেক্সটা রয়েছে বিল্ডিং থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে। এছাড়া হাইল্যান্ড পার্কের অপশনও এখানে অ্যাভেলেবেল রয়েছে। স্কুল কলেজ কিন্তু বেশ প্রচুর রয়েছে বাইপাসের ওপর। কলকাতা ইন্টারন্যাশনাল স্কুল, দিল্লি পাবলিক স্কুল যেমন রয়েছে, তেমনই কলেজ বলতে KK দাস কলেজ, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা হচ্ছে এই বিল্ডিংটা থেকে এক প্রকার হাঁটা পথেই বলা চলে যেতে পারে। যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোনের অপশান পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি প্রপার্টি ডিটেলস। ভিডিওটা আগে দেখে নিই, তারপর প্রাইসিং ডিটেলস নিয়ে আলোচনা করে দিচ্ছি। বিল্ডিংয়ের সামনে আমরা চলে এসেছি আর এই হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন। দেখুন G+3 স্ট্রাকচার বিল্ডিং স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি। আউটসাইড পেন্টিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সামনের এইগুলো হচ্ছে পার্কিং এরিয়া, যাদের পার্কিংয়ের রিকোয়ারমেন্ট আছে তারাও কিন্তু এখানে পার্কিং পেয়ে যেতেই পারেন। 2 হুইলারের জন্য কোনো চার্জেস নেই এখানে, 4 হুইলারের জন্য চার্জেস রয়েছে, ভিডিওর শেষে আমি এখানে মেনশন করে দেবো। আর পার্কিং এরিয়াতে দেখুন ওপরে এখানে এমপ্যানেল লাইটের কাজও চলছে। আর আমি আপনাদেরকে একবার ছাদের ভিডিওটা দেখাই, তারপর প্রপার্টির ভিডিওটা শেয়ার করব। আমি একদম চলে এসেছি 3rd ফ্লোরের ওপরে। এই হচ্ছে এখানকার ছাদের কন্ডিশন। ছাদের এখানে বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন এখানে ট্যাপ ওয়াটারের অপশনও দিয়ে দেওয়া রয়েছে। ছাদের দুটো পার্ট রয়েছে, এদিকেও আর একটা পোর্শন রয়েছে। তো আপনারা কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান এই ছাদে করে নিতেই পারেন। কমন ছাদ, যে কেউ আপনারা এই ছাদ ইউজ করতেই পারেন। ছাদের ওপরে আমরা কংক্রিটের জলের ট্যাঙ্ক পাচ্ছি, এদিকে হচ্ছে লিফট মেনটেন্যান্স রুম রয়েছে। আর এখানে রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট। ছাদ থেকে আশেপাশের এরিয়ার দিকে তাকালে এক্স্যাক্টলি এই ধরনের ভিউ আমরা দেখতে পাবো। এবার আমরা ফ্ল্যাটের ভিডিওটা একবার দেখে নেবো। সামনের দিকের যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে 794 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটের ভিডিওটাই দেখাবো, 3 সাইড ওপেন ফ্ল্যাট। তার আগে দেখুন এখানে আমাদের লিফটের প্রভিশন রয়েছে, তো লিফটটা রানিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং এদিকে আর একটা ফ্ল্যাট রয়েছে, এটা হচ্ছে 685 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। পার ফ্লোর দুটো করে ফ্ল্যাট আমরা এখানে পেয়ে যাব। ওয়াল এবং সিলিংয়ের কাজ চলছে, পুরোপুরি যে কমপ্লিট হয়ে গেছে তা কিন্তু নয়। আর যেমন আমরা স্টেয়ার এরিয়া দেখতে পাচ্ছি পুরো কাজ এখন রানিং আছে। আমরা এখন আছি 2nd ফ্লোরে, G+3 স্টোরেজের বিল্ডিং রয়েছে, এটা লিফট অ্যাভেলেবেল। প্রপার্টিতে যখন আমি ঢুকছি আমি উত্তর দিকে মুখ করে ঢুকছি, দরজা এখনও ইনস্টল হয়নি, তবে দরজার আগে দেখুন সামনে এখানে কলিং বেলের জন্য অপশান পেয়ে যাব। উত্তর দিকে মুখ করে ঢুকছি, ঢুকে সামনে আমরা পেয়ে যাচ্ছি কি লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছি। এখানে সেপারেট কিচেন স্পেস থাকবে। লিভিং কাম ডাইনিং এরিয়ার সামনে দেখুন একটা বক্স জানলা রয়েছে, ওটা হচ্ছে পুরো এন্ডে রয়েছে। সাইজটা একবার বলে দিই, সামনের দিকে ওই যে দেওয়ালটা দেখছেন ওই দিকের দেওয়াল থেকে একদম এদিকের এই স্টার্টিং পর্যন্ত, দরজা স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 16 ফুট। এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে ঠিক এত পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট। তো 9/16 এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। ফ্লোরিংয়ের টাইলসের কাজটা একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, কোনো রকম কিন্তু ছোট টাইলস ইউজ হয়নি। 2/4 সাইজের টাইলস আমরা এখানে পেয়ে যাব। আর যে জানলাটা রয়েছে পুরো বক্স জানলার কাজ এখানে কমপ্লিট। এখানে গ্রিলের কাজ পুরোপুরি ইনস্টল হয়ে গেছে, স্লাইডিংটি ইনস্টল হবে খুব তাড়াতাড়ি। এখান থেকে যখন আশেপাশের এরিয়ার দিকে তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই ধরনের ভিউটা পাওয়া যাবে রেসিডেন্সিয়াল
রেসিডেন্সিয়াল এরিয়া, আর এর নিচেই রয়েছে মেন রাস্তাটা এই প্রপার্টিতে আসার জন্য। আর একদম এন্ড থেকে যখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস দেবে। এখানকার সিলিং এবং ওয়াল একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়াতে ঢুকেই দেখুন সামনে এই জায়গায় আমরা পেয়ে যাবো একটা বেসিন সেট থাকবে, জলের কানেকশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সামনে এইখানটা হচ্ছে আমাদের একটা সেপারেট কিচেন এরিয়া, এদিকে হচ্ছে একটা বেডরুম উত্তর পূর্ব দিক খোলা, এদিকে হচ্ছে আমাদের কমন টয়লেট, এখানে মাস্টার বেডরুম যার সাথে আমরা অ্যাটাচ টয়লেট এবং আর একটা ব্যালকনি পেয়ে যাব। আমি একদিক থেকে আপনাদেরকে দেখানো শুরু করি প্রপার্টিটা। তো লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা বলে দিচ্ছি, সুন্দরভাবে সোফা সেট আমরা ওই জায়গায় ফেলে নিতেই পারবো। সবার প্রথম আমি আপনাদেরকে নিয়ে যাই কিচেন এরিয়াটাতে। কিচেন এরিয়াতে যখন আমি ঢুকছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, সেপারেট কিচেন এরিয়া আমরা পেয়ে যাচ্ছি এই ফ্ল্যাটটাতে। ঢুকেই ডান দিকে এইখানটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য জায়গা, তার জন্য একটা ইলেকট্রিক পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। কিচেন স্ল্যাব এল টাইপের পেয়ে যাব। একদম এন্ডে এখানে হচ্ছে সিঙ্কের অপশন। সামনের জানলাটা হচ্ছে পূর্ব দিক, এখানেও বক্স জানলার কাজ কমপ্লিট করা। সামনের দিকে এই ভিউ থাকবে যখন আমরা কিচেনে কাজ করবো সেখান থেকে। আর এই জানলার ওপর একটা হোলের অপশন দেওয়া রয়েছে, এটা হচ্ছে চিমনি লাগাবার জন্য। আর এখানকার ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। কিচেনের সাইজটা বলে দিই, ওই স্টার্টিং দেওয়ালটা থেকে একদম এইখান পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট, এবং বাঁ দিকের দেওয়ালটা থেকে ডান দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট, 10 বাই 5। আর কিচেনের টাইলসে কোনো রকম চেঞ্জেস করা হয়নি। কিচেন যে গ্রানাইটটা, এটা টপ ক্যাটাগরির কিচেন গ্রানাইটের কাজ আমরা এখানে পেয়ে যাব, এবং এর নিচেও কিন্তু বিভিন্ন ধরনের স্টোরেজ ইউনিটের অপশন থাকবে। ওয়াল টাইলসের কাজ কিন্তু বেশ আকর্ষণীয়, আর গ্রিলটা দিয়ে এত সুন্দরভাবে কভার করা হয়েছে, এখানে মনে করলে ইউটিলিটি পারপাসে কিছু আমরা জিনিসপত্র রাখতেই পারি। আর সামনে এই জায়গায় একটা ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাব, আরও লাগাতে চাইলে জলের কানেকশন তো এখানে থাকছেই। এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুরটা। ছোট্ট সাইজের একটা ফ্ল্যাট, কিন্তু সেপারেট একটা কিচেন স্পেস আমরা এইখানে দেখতে পাচ্ছি। কিচেনের পাশে রয়েছে আমাদের একটা বেডরুম। বেডরুমটা যখন ঢুকছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, এদিকের জানলাটা পূর্ব দিক পড়ছে, এদিকের জানলাটা পড়ছে উত্তর দিক। দুটো জানলাই দেখুন বক্স গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট করা, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা ফেস করতে হবে না। ফ্লোর টাইলস এখানেও সেম রয়েছে, অর্থাৎ 2 বাই 4-এর। ঢুকে দেখুন এখানে একটা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছে, এর ওপরে একটা লফট টাইপের স্পেস করে দেওয়া রয়েছে। সিলিং ওয়াল একদম ঠিকঠাক অবস্থাতেই রয়েছে। এসির পয়েন্ট আমরা ওইখানে দেখতে পাচ্ছি, তার জন্য সুইচের অপশন এখানে দেওয়া থাকছে। বক্স গ্রিল হওয়ার ফলে এক্সট্রা স্পেস হিসাবে কিন্তু সুন্দরভাবে ইউজ করে নিতে পারি। গ্রিলের কাজ অলরেডি হয়ে গেছে, শুধু স্লাইডিং এর কাজগুলো হওয়া বাকি। আর এই হচ্ছে এখানকার দেখুন যে ফ্লোর টাইলসের কাজটা, অর্থাৎ পুরো ফ্ল্যাটে কিন্তু এই ধরনের ফ্লোর টাইলস ইনস্টল করা হয়েছে। দুদিক খোলা হওয়ার ফলে কি হয়েছে, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না। ওই দরজাটা দিয়ে ঢুকেছি আমি এই বেডরুমটায়, ঢোকার পরে এই হচ্ছে কন্ডিশন। সামনে এইখানে আমরা ইলেকট্রিক সুইচ বোর্ডের অপশনটা পেয়ে যাব। এই বেডরুমটার সাইজটা বলে দিই, এই বেডরুমের সাইজ হচ্ছে এদিকের দেওয়ালটা থেকে এদিক পর্যন্ত 10 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত 10 ফুট, 10 বাই 10। এটা হচ্ছে প্রথম বেডরুমের সাইজ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম বেডরুমটা দেখে আমরা আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এর পাশে রয়েছে আরও একটা বেডরুম, সেটা দেখবো। তার আগে এখানে যে কমন টয়লেটটা আছে সেটা দেখি। কমন টয়লেটে যাওয়ার সময় পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, টয়লেটে ঢুকলাম। এই হচ্ছে ওয়াল টাইলসের সিনারিও, সুন্দর ওয়াল টাইলস, অনেকটা হাইট পর্যন্ত আমরা এখানে পেয়ে যাচ্ছি। একদম এন্ডে গিজারের অপশন আমরা দেখতে পাচ্ছি, এদিকে ডব্লিউসি কমোড ইনস্টল হবে, এবং ঢুকেই সামনে বাঁ দিকটাতে দেখুন এইখানে আমরা শাওয়ারের প্রভিশন পেয়ে যাব। এটার সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত 6 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এটা 5 ফুট পেয়ে যাব, 6 বাই 5। এখানে ফ্লোরিং মার্বেলের ইউজ হয়েছে, যেটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আর ঢুকেই ডান দিকে এখানে আরও একটা জলের কানেকশন থাকছে, এটা বেসিক্যালি বেসিন পারপাসে ইউজ হবে। আর এখানে একটা লোফারের অপশন থাকছে। ওপরে দেখুন এক্সস্ট ফ্যান লাগার জন্য হোলের অপশনও দেওয়া রয়েছে। সিলিং এর কন্ডিশন একদম ঠিকঠাক, সিলিং হাইটও সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এটা ছিল কমন টয়লেট যেটা আমরা দেখলাম। কমন টয়লেট থেকে আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আমরা এবার চলে যাচ্ছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে যাওয়ার সময় আমরা পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। বেশ বড় সাইজের মাস্টার বেডরুম আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানেও একটা জানলা, যেটা হচ্ছে পশ্চিম দিকে। ঢুকেই সামনে একটা আলমারি রাখার জায়গা দেখতে পাচ্ছি। ওপরেও দেখুন একটা লফট টাইপের অপশন এখানে করে দেওয়া রয়েছে। ওয়াল সিলিং একদম টিপটপ কন্ডিশনের, ফ্লোর টাইলস কোনো রকম চেঞ্জেস হয়নি। সামনের দিকের ওই দেওয়ালটা থেকে একদম এদিকে স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পাবেন 11 ফুট, এবং এদিকের দেওয়াল
থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, 10x11। এই হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ। পশ্চিম দিকে একটা জানলা রয়েছে, তার পাশে আলমারি রাখার জায়গা, লফটের প্রভিশন তো রয়েছে। এখানে হচ্ছে ব্যালকনি, বড় সাইজের ব্যালকনি রয়েছে। তার আগে দেখুন এখানে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে, অ্যাটাচ টয়লেটের ফ্লোরিং এখানে মার্বেলের পেয়ে যাচ্ছি। সামনের দিকে দেওয়াল থেকে এই স্টার্টিং পর্যন্ত এটা আমরা পেয়ে যাব 7 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এখান থেকে ঠিক এত দূর পর্যন্ত এইটা হচ্ছে 3 ফুট। তো এই হচ্ছে আমার অ্যাটাচ টয়লেটের সাইজ। অ্যাটাচ টয়লেটে দেখুন ঢুকে সামনে আমরা পেয়ে যাচ্ছি একটা শাওয়ার এরিয়া, এবং একদম এন্ডে আমাদের ডব্লিউসি কমোড ইনস্টল থাকবে। লোফারের অপশন তো থাকছেই, তার উপরে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। দুটো টয়লেটেই আমরা শাওয়ারের এরিয়া পেয়ে যাচ্ছি। ওয়াল টাইলসের কাজ, দুটো টয়লেটই স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করা হয়েছে। এই টয়লেট থেকে বেরিয়ে এবার আমি চলে যাই আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে। ব্যালকনিতে যখন যাচ্ছি উত্তর দিকে মুখ করে যাচ্ছি, আর এই হচ্ছে এখানকার ব্যালকনির টাইলসের কাজ। বেশ সুন্দর টাইলস, ব্যালকনির একদম ওই এন্ড থেকে এই স্টার্টিং পর্যন্ত, এই এতদূর পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন 8 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এইখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট। ওয়াশিং মেশিন রাখার জন্য এখানে একটা জলের কানেকশন করে দেওয়া রয়েছে। এইখানে যে পিলারটা রয়েছে দেখুন, পিলারের টাইলসের কাজটা কিন্তু বেশ ভালো, আনইভেন সারফেসের স্টোন টাইলস পুরো পিলারটাকে সুন্দরভাবে কভার আপ করে রেখে দিয়েছে। ব্যালকনি থেকে যখন আমি সামনের দিকে তাকাবো দেখুন এই ধরনের ভিউ থাকবে, আর নিচে হচ্ছে মেন রাস্তাটা এই প্রজেক্টটা আসার জন্য। আশেপাশের এরিয়াগুলো যথেষ্ট ভালো এবং বেশ লোকালিটি রয়েছে, সেটা দেখাই যায়। এবার আমি ব্যালকনি থেকে চলে আসলাম এই বেডরুমটার মধ্যে, যেটা ছিল মাস্টার বেডরুম, যেটা আপনাদেরকে দেখিয়েছি। এখানে ছিল আমাদের অ্যাটাচ টয়লেট। এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম, চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। উত্তর দিকে আমাদের একটা জানলা ছিল, ঠিক অপোজিটের দরজা দিয়ে আমরা ঢুকেছি এই প্রপার্টিতে। এখানে হচ্ছে আমাদের কিচেন এরিয়া, এইটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, উত্তর পূর্ব খোলা বেডরুম, আর এই হচ্ছে আমাদের কমন টয়লেট। আর এইখানে যে দরজাটা রয়েছে এই দরজাটা দিয়ে আমরা চলে আসলাম করিডোর এরিয়াটাতে। আপনারা দেখলেন একটা 794 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিও। এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে, অর্থাৎ টপ ফ্লোর নয়, টপ ফ্লোরের ঠিক নিচের ফ্লোরটা। যদি মনে করেন যে আপনারা ফার্স্ট ফ্লোরে নেবেন, সেই অপশনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া এখানে কিন্তু 685 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও অ্যাভেলেবেল রয়েছে। প্রাইসিং সম্পর্কে বলে দিই, পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 4200 টাকা করে, অর্থাৎ যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন তার দাম পড়ছে 33,50,000 টাকা অ্যাপ্রক্স, আমি রাউন্ড ফিগারে বলছি। এবং যেটা ছোট সাইজের ফ্ল্যাট রয়েছে, যেটা হচ্ছে 685 স্কোয়ার ফিটের, তার দাম পড়ছে অ্যাপ্রক্স 29 লাখ। কার পার্কিং নিতে হলে এক্সট্রা 4 লাখ টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। টু হুইলারের জন্য কিন্তু কোনো রকম চার্জেস নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো একটা লাইক করবেন ভিডিওটা, চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন। এবং স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে ডিরেক্টলি আপনারা কথা বলে নিতে পারেন অফিসের সাথে। যেদিন দেখতে যাবেন একদিন আগে প্লিজ ফোন করে ইনফর্ম করে দেবেন, তাহলে অর্গানাইজ করতে সুবিধা হয়। আজকের মতো ব্লগিংটা এত পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিষয়ে সঙ্গে রাখুন। বাই বাই।